আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সবাইকে রমজানের মোবারক। আজকে দ্বিতীয় রমজান তোমাদের সাথে, আমার ফার্স্ট ক্লাস রমজান মাসের। প্রথম রমজানে আমি ক্লাস নিই নাই, প্রথম রমজানে ক্লাস নিতে পারিনি, খুবই বিজি ছিলাম। একদম সকাল থেকে সারা রাত পর্যন্ত বিজি ছিলাম। তো আজকে একটু ফ্রি আছি, শুক্রবার দিন, যার কারণে আজকে নিয়ে আসলাম ক্লাস। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান অধ্যায় 4, কাজ, শক্তি, ক্ষমতা। এই ফিজিক্সের চ্যাপ্টার 4 কাজ, শক্তি, ক্ষমতা, সেটা টেস্ট পেপার সলভিং ক্লাসের প্রথম পর্ব আজকে। তো পার্ট 1-এর মধ্যে আমরা যে কয়টা সিকিউ পারি সেই কয়টা সিকিউ সলভ করবো, এবং সেকেন্ড পার্টের মধ্যে বাকি যেগুলো সিকিউ থাকবে সেগুলো সলভ করবো। তাহলে এইভাবে আমাদের চ্যাপ্টারটা ডান হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন বিকাল দুপুর 2:30 বাজে। আমি এই একটা প্রশ্ন, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছে। আশা করি বয়েস টেস্ট সব ক্লিয়ার আসতেছে। ওকে, বয়েস কি ক্লিয়ার? ভিডিও ঠিকঠাক মতো হচ্ছে দেখা যায়। তো দেখো, ময়মনসিংহ বোর্ডে যে 23 সালের যে প্রশ্নটা আমাদের এসেছে, সেইখানে একটা একটা চিত্র দেওয়া আছে। এখানে এ, এখানে বি পয়েন্ট, এখানে সি পয়েন্ট। সি পয়েন্টটা মেইনলি এইখানে, সি পয়েন্টটা মেইনলি কোথায়, যে এইখানে। তাহলে টোটাল যে হাইটটা, মানে পুরোটা উচ্চতাটা হচ্ছে 60 মিটার আমাদের দেওয়া আছে। আর এবি এবি দেওয়া আছে 1/4 AC। মানে কি, এবি কোনটু, এবি হচ্ছে এইখান থেকে এতটুকু, এই যে এতটুকু, এতটুকু আমাদের দেওয়া আছে 1/4 AC। আর এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, জাস্ট এতটুকুই আমাদের উদ্দীপকটা দেওয়া, জাস্ট এতটুকুই উদ্দীপকটা দেওয়া। এটা কোন বোর্ডে আসছে? ময়মনসিংহ বোর্ডে এসে আসছে। প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন বলছে ভূমি থেকে এ বস্তু বিন্দুকে, ভূমি থেকে এ বিন্দুতে বস্তুটি উঠাতে যদি 2 মিনিট সময় লাগে, তবে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল? আরেকটা জিনিস বলছে এখানে, এই যে এখানে একটা বস্তু আছে, যে আছে না, এখানে একটা বস্তু আছে যার ভর m is equal to দেওয়া আছে 5 কেজি। এটা আমি লিখতে ভুলে গেছি। m is equal to দেওয়া আছে কি 5 কেজি, এটা দেওয়া আছে। আর এই বস্তুটা, এই যে বস্তুটা আছে না, এই বস্তুটা মুক্তভাবে নিচের দিকে পড়তেছে, মুক্তভাবে নিচের দিকে পড়তেছে। ওকে, আর যে বস্তুটা কতটুকু উচ্চতায় আছে? 60 মিটার উচ্চতায় আছে। প্রথম প্রশ্ন বলছে ভূমি থেকে এই বিন্দুতে বস্তু উঠাতে। আমি প্রশ্নটা বলি, ভূমি থেকে এ বিন্দুতে বস্তুটি উঠাতে যদি 2 মিনিট সময় লাগে, মেবি যদি 2 মিনিট সময় লাগে, তবে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল? 2 মিনিট সময় লাগে, তবে ক্ষমতা কত? ওকে, এখন বলো কি বলছে। ভূমি থেকে এই বিন্দুতে বস্তুটি উঠাতে যদি 2 মিনিট সময় লাগে। আচ্ছা ধরো, প্রথমে কি বলছে বুঝাইনি। এই যে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি। একটা বস্তু আমাদের দেওয়া আছে প্রশ্নে, 5 কেজি ভরের একটা বস্তু। এটা আমাদের কি 5 কেজি ভরের বস্তুটা, এই বস্তুটাকে এই বিন্দুতে উঠাতে, এই বিন্দু কতটুকু উচ্চতায়? 60 মিটার উচ্চতায়, এই যে পয়েন্টে, এই বিন্দুতে উঠাতে কত মিনিট সময় লাগছে? 2 মিনিট সময় লাগছে। কত মিনিট সময় লাগছে? 2 মিনিট। তো এই যে 2 মিনিট সময় লাগছে, তাহলে আমাদের ক্ষমতা কত প্রয়োগ করেছে? এখানে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছে সেটা আমাদের জানতে চাইছে। একটা মিনিট। পোলা পাইন চিল্লাইতেছে বাইরে, মেজাজটা গরম হয়ে যায়। এই জন্য দিনের বেলা ভিডিও রেকর্ড করতে ভালো লাগে না, রাত্রেবেলা রেকর্ড করার দরকার ছিল। রাত্রেবেলা ঘুমাই টুমাই শরীর অবশ হয়ে যায় ইফতারি করে, ঠিক আছে, শরীরের ক্লান্ত হয়ে যায়, এই জন্য আর রাত্রেবেলা রেকর্ড করতে পারি না, দিনের বেলা রেকর্ড করে দিই। লেখা বোঝা যায় নাকি রে? আশা করি ভিডিওটা ঠিকঠাক মতো আছে। হ্যাঁ, সব আলহামদুলিল্লাহ ভালোই বোঝা যাচ্ছে। আচ্ছা দেখো, তাহলে 5 কেজি বলের বস্তুটা এই পয়েন্ট থেকে, মানে ভূমি থেকে এ পর্যন্ত উঠাতে 2 মিনিট সময় লাগছে। আমাদের হাইট কত, উচ্চতা কত? এতটুকু উচ্চতা হচ্ছে আমাদের 60 মিটার প্রশ্নে দেওয়া আছে। পুরোটা উচ্চতা 60 মিটার প্রশ্নে দেওয়া আছে। আমাদের বলছে কি ক্ষমতা কত, তাহলে আমাদের ক্ষমতা বের করা খুব ইজি। আমরা ক্ষমতার ফর্মুলা জানি, আমরা জানি, আমরা জানি ক্ষমতাকে কি পি দ্বারা প্রকাশ করে, পি ইজ ইকুয়াল টু mgh ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে আমাদের ক্ষমতা নির্ণয়ের সূত্র। যারা এই চ্যাপ্টারটা টেস্ট পেপার সলভিং ক্লাস দেখতেছো, তারা অবশ্যই সূত্র সম্পর্কে জানো। ওকে, সূত্র সম্পর্কে জানো, এইটুকু আমি আশা করতে পারি।
এখানে এম এর মান কত? এম এর মান প্রশ্নে বলে দিছে 5 কেজি, বস্তুর ভর প্রশ্নে বলে দিছে কি 5 কেজি। আর জি, জি মানে কি? অভিকর্ষ শুধু ত্বরণ 9.8 m/s², আর এইচ উচ্চতা কত? 60 মিটার। 60 মিটার প্রশ্নে বলে দিছে। আর সময় টাইম প্রশ্নে কত সময় বলছে? 2 মিনিট সময় লাগতে বলছে। তাহলে 2 মিনিট, তাহলে 2 মিনিট লেখো, 2 মিনিট। তাহলে 2 মিনিটে কত সেকেন্ড? 2 × 60 সেকেন্ড। 2 × 60 মানে কত? 120 সেকেন্ড। 2 মিনিটে কি 120 সেকেন্ড? কারণ কি সময়ের একক সেকেন্ড, আমাদের সেকেন্ডে বসাতে হবে। ওকে, আচ্ছা দেখো তাহলে এবার এম এর মানটা বসাই দিই। এম এর মান কত বেশি? 5 5 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ কত? 60, আর টি কত আমাদের? টি আছে 120। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসবে সেটাই আমাদের ক্ষমতা। ওকে, 5 ইন্টু 9.8 ইন্টু 60 ডিভাইডেড বাই 120, আমাদের আসতেছে এটা 24.5 ওয়াট। এটা আমাদের আসতেছে কত? 24.5 ওয়াট। ক্ষমতার একক কি? ওয়াট। তাহলে আমাদের কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল? ততএব আমাদের 24.5 ওয়াট ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল। এটা আমাদের প্রথমের গ নম্বরের সমাধান। ওকে, আশা করতেছি আমি আমার ক্লাসটা তোমরা বুঝতেছো। এই যে এটা বুঝে আমি এটা বুঝছো। আগের যে ক্লাসগুলো করাইছি সেগুলোর মধ্যে থেকে চ্যাপ্টার 3 পড়াইছি, চ্যাপ্টার 8 পড়াইছি, সেইখানটাও আশা করি তোমরা ভালোই বুঝতে পারছো। চ্যাপ্টার 3 আর 8 এর সিকিউ নিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকবে না। এই টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো তোমরা কখন করবে আমি তোমাকে সেটা বলি। তুমি একটা চ্যাপ্টার পড়ছো, তুমি বেসিক পড়াইছে তোমাকে, তোমার একজন স্যার, যে কোনো স্যার, তুমি যার কাছেই পড়ো সে তোমাকে বেসিকটা পড়াইছে, তুমি সকল সূত্র সম্পর্কে জানো, ক খ পারো, এমসিকিউ পারো না, ধরে নাও এমসিকিউ তুমি পারোই না, তুমি সিকিউ সলভ করবা। এখন তুমি সিকিউ পারতেছো না, সিকিউ কীভাবে তোমার ধরতে হবে তুমি সেই জিনিসটা বুঝতেছো না, তখন তুমি টেস্ট পেপার সলভিং ক্লাস করবা। টেস্ট পেপার সলভিং যে ক্লাসগুলো আছে সেগুলো করবা, করলে তুমি বুঝতে পারবে একটা সিকিউ কীভাবে অ্যানালাইজ করতে হয়, একটা সিকিউ সলভ করার জন্য কীভাবে প্রসেসটা করতে হয়। তাহলে তুমি সূত্র যে ফর্মুলাটা, মানে ফর্মুলাটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবা। ওকে, তাহলে এটা আমাদের শেষ। ডান, মার্কারটা ভালোই সার্ভিস দিল, কালার হচ্ছে না, এগুলো থাকুক, করে থাকুক। পরের প্রশ্ন বলছে বিইউসি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতার নীতি হয়েছিল কিনা গাণিতিক নিয়ে বিশ্লেষণ করো। পরের প্রশ্ন বলছে কি বিইউসি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতার নীতি নীতি হয়েছিল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওকে, বিইউসি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতার নীতি হয়েছিল কিনা তা গাণিতিকভাবে কি করতে বলছে? বিশ্লেষণ করতে বলছে। খুবই ইজি একটা ম্যাথ। চ্যাপ্টার 4, এটা ধরো তুমি একটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট। চ্যাপ্টারটা যেমন সহজ তেমনি এসির জন্য ইম্পর্টেন্ট। এটা থেকে এসএসসি পরীক্ষায় কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে, 90% চান্স আছে এই চ্যাপ্টারটা থেকে কোয়েশ্চেন আসে, ম্যাক্সিমাম টাইম এই চ্যাপ্টারটা থেকে কোয়েশ্চেন আসে। তাহলে এই চ্যাপ্টারটা ভালোভাবে আমাদের শিখতে হবে। এই চ্যাপ্টারে বেশি ভ্যারাইটিসের ম্যাথ নাই, যে ম্যাথগুলো আছে খুবই সহজ সহজ ম্যাথ, তোমাকে স্যাররা কখনোই কঠিন করবে না। যারা চাইলে তো কঠিন করতেই পারে, সবাই তো চাইলে কঠিন করতেই পারে কিন্তু করবে না। আচ্ছা দেখো পরের প্রশ্ন আমরা সলভ করি। শক্তি সংরক্ষণশীলতার নীতি পালন হয়েছে কিনা কোন বিন্দুতে? বি বিন্দুতে আর সি বিন্দুতে। আমরা এখানে চিত্রটা যদি একটু আঁকি, আগে আমরা চিত্রটা আঁকি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা তো আমাদের ভূমি, রাইট? দিস ইজ আওয়ার ভূমি, এটাকে বলে ভূমি। তাহলে ভূমি থেকে টোটাল ডিস্টেন্স, উচ্চতাটা কত? টোটাল উচ্চতা হচ্ছে 60 মিটার। এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা ধরলাম আমাদের বি পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের কি? সি পয়েন্ট। তাহলে বি বিন্দুতে মোট শক্তি বের করতে হবে। আচ্ছা দেখো শক্তি সংরক্ষণশীলতার নীতি কি সেটা আমরা একটু বুঝি। শক্তি মাথায় রাখবা, শক্তি সবসময় কি থাকে? সংরক্ষিত থাকে। মানে যে কোনো অবস্থায় শক্তির কি নেই? সৃষ্টি বা ধ্বংস নাই। শক্তি শুধু এক অবস্থান থেকে আরেক অবস্থায় রূপান্তরিত হতে পারে, শক্তি কখনো ধ্বংস হয় না। ঠিক আছে, সবসময় শক্তি সংরক্ষিত থাকে। এখন এই চ্যাপ্টারটা আমাদের যে কাজ শক্তি ক্ষমতা, এইখানে শক্তি বলতে আমরা যেটা বুঝাইতেছি, এইখানে শক্তি মানে হচ্ছে যান্ত্রিক শক্তি। এখন যান্ত্রিক শক্তি কি? গতিশক্তি আর বিভব শক্তির যোগফল। তাহলে আমাদের মেইন কাজ কি? এই বিন্দুগুলোতে বি বিন্দুতে প্লাস সি বিন্দুতে প্রথমে যান্ত্রিক শক্তি, গতিশক্তি বের করতে হবে, দেন বিভব শক্তি বের করতে হবে। বিভব শক্তি আর কি, বিভব বিভব শক্তি, তারপরে সেটা যোগ করতে হবে। ওকে, ডান, বুঝতে পারছি? তাহলে কিভাবে সলভ করবা? ফার্স্ট স্টেপ আমাদের বি বিন্দুর ক্ষেত্রে আমরা প্রথমে চিন্তা করি। প্রথমে কি? বি বিন্দুর ক্ষেত্রে, বি বিন্দুর ক্ষেত্রে আমরা কি করব? বিভব শক্তি বের করব। তাহলে কি বিভব শক্তি?
বললাম ইপি, ইপিবি। ইপিবি কেন? বিভব শক্তিকে কি দ্বারা প্রকাশ করে? বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করে। এবং যেহেতু এটা বি বিন্দু, তাহলে আমরা ইপিবি মানে বি বিন্দুর বিভব শক্তি, বি বিন্দুর বিভব শক্তি। বুঝতে পারছি কেন দিছি? কেন দিছি বুঝাইতে পারছি? এবার দেখো, বিভব শক্তির ফর্মুলা কি? mgh। ইপিবি ইজ ইকুয়াল টু mgh। তাহলে তুমি এটাকে h1 ধরো, কারণ আমরা নেক্সটে আবার h ইউজ করব। যখন আমরা সি বিন্দু বিভব শক্তি বের করব তখন আমরা আবার h ইউজ করব, তখন h এর মানটা h2 ধরে করব। এজন্য দুইটাকে আলাদা করার জন্য h1 এন্ড h2 দিছি। তাহলে এখানে m এর মান কত? প্রশ্নে বলে দিছে 5 কেজি ভর। আর জি তো আমরা সকলে জানি 9.8 জাতীয়। তারপরে h1 কত? দেখো বি বিন্দু, এই যে বি বিন্দু কি এইখানে, তাহলে এই টা কতটুকু হবে? যতটুকু। তাহলে এই ডিসটেন্সটা আমাদের কতটুকু হবে? এই ডিসটেন্সটা আমাদের কতটুকু হবে? দেখো তো প্রশ্নে একটা জিনিস বলে দিছে, AB = 4AC। AB = কি? 4AC, মানে 1/4AC, সরি 1/4AC। এখন AC কোনটা? AC হচ্ছে এই পুরাটা মানে 60। তাহলে 1/4 * 60 কত হয়? 20 মেবি। 4 তো দেখো না 20 না, 3 20 60। দেখি কত হয় 1/4 * 60। 15, হ্যাঁ এটা হচ্ছে কত? 15। তাহলে এবি, এবি কোনটুক? এই যে এতটুক, এবি হচ্ছে আমাদের এতটুক। আচ্ছা এতটুক যদি 15 হয়, তাহলে আমাদের নিচের এতটুক কত হবে? নিচের এতটুক কত হবে? 60 - 15। এতটুকু কত হবে? 60 - 15। তাহলে দেখো 60 - 15, এটা কত আসে আমাদের? 15 থেকে 60 বাদ দিলে কত হয়? 5 45 মেবি নাকি, দেখি তো 60 - 15 কত হয়? 45 হয়। তাহলে আমাদের h এর মান কত? 45 মিটার। তাহলে এখানে বসাও, m এর মান কত? 5 * 9.8 * h এর মান 45। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। 5 * 9.8 * 45, এটা আসছে আমাদের 2205। আর আমাদের শক্তির একক কি? জুল। শক্তির একক কি? জুল। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছি? দেখো বুঝছো কিনা? আমরা কি করছি? বিভব শক্তি বের করছি। এবার আমাদের কাজ কি? গতিশক্তি বের করা। বি বিন্দুর গতিশক্তি বের করা। তো গতিশক্তি বের করবো এবার আমরা। দেখো তোমরা কিন্তু নিচে নিচে লাগবে, আমি জায়গা এই জন্য সাইডে সাইডে লিখতেছি। গতিশক্তিকে কি দিয়ে প্রকাশ করা হয়? ই কে। বর্তমানে গতিশক্তিকে টি দিয়েও প্রকাশ করা হয়। তুমি চাইলে টি দিয়েও করতে পারো, ই কে দিয়েও করতে পারো। আমি ই কে দিয়ে করি, তাহলে ই কে। আর কোন বিন্দুর গতিশক্তি? বি বিন্দুর গতিশক্তি, তাহলে দাও বি ইকুয়াল, ফর্মুলা কি? হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার। এখন দেখো হাফ এম ঠিক আছে, কিন্তু ভি এর মান কি আমরা জানি? আমাদের কি ভি এর মান বলে দিছে? কিন্তু আমরা ভি স্কোয়ারের একটা ফর্মুলা জানি না। আমরা একটা ফর্মুলা জানি কি? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GS। এখন দেখো তো বস্তুটা নিচের দিকে পড়তেছে, তার আদিবেগ কত? যেহেতু বস্তুটাকে মুক্তভাবে ছেড়ে দিয়েছে, অবশ্যই তার আদিবেগ শূন্য। সর্বোচ্চ উচ্চতায় সে শূন্য বেগে ছিল, তো সর্বোচ্চ উচ্চতায় কি ছিল? শূন্য বেগে ছিল। শূন্য বেগে তাকে ছেড়ে দিছে। এই যে ধরো আমি কলমটাকে এই যে এখন ধরে রেখেছি, এটার কোনো ব্যাগ আছে? নাই, ব্যাগ নাই, ছেড়ে দিছি, এই যে ব্যাগ প্রাপ্ত হয়েছে, তাহলে আদিবেগ কত ছিল আমার? শূন্য। তাহলে আদিবেগ শূন্য। তারপরে আমাদের জি এর মান তো আমরা জানি। আর এস কতটুকু হবে? এস কতটুকু মানে যে যতটুকু নিচে নামছে, আমাদের যে বস্তুটা, এই যে বস্তুটাকে আমরা চাচ্ছি না, এই এস এর মানটা কি? এই যে বস্তুটাকে চাচ্ছি না, এটা কতটুকু নিচে নামছে, এটা কতটুকু নিচে নামছে সেইটা না, কতটুকু উপরে আছে সেটা না। এস এর মানটা কিভাবে তুমি ক্যালকুলেট করবে? তারও দেখি, এই যে এখানে দেখে এস এর মানটা, এইচ এর মানটা তুমি কিভাবে বুঝবা? যখন তুমি লাগবে এইচ আমার স্টাইলে, যখন তুমি আমার স্টাইলে কাজ করবো, অন্য স্টাইলে আমি বলতে পারি না। যখন তুমি লাগবে এইচ, এইচ মানে বোঝায় ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে, মানে ভূমি থেকে কতটুকু উপরে আছে সেটা এইচ। এইচ মানে সেটা। আবার আমার স্টাইলে যখন তুমি এস বলবা, এস আমি যেভাবে ম্যাথ করি, এস, এস মানে সে কতটুকু নিচে নামছে। যখন এই উচ্চতা যখন আমরা করি, এস মানে হচ্ছে সে কতটুকু নিচে নামছে। ধরো এতটুকু নিচে নামছে, তাহলে এতটুকু এস। আর ভূমি থেকে এতটুকু উপরে আছে, সেটা হচ্ছে কি? এইচ। তাহলে কোনটা এস এর মান আর কোনটা এইচ এর মান সেটা বুঝছো? তাহলে এখানে এস এর মানটা কি হবে? এ থেকে বি পর্যন্ত যে দূরত্বটা 15 পাইছি না, সেই 15টা হবে আমাদের কি? এস এর মান। তাহলে এখানে ফর্মুলাটা কি বসাবো? ইউ স্কোয়ার প্লাস 2GS। তাহলে বসাও হাফ ইন্টু এম এর মান কত? 5, আর ইউ কত মাত্র বলছিলাম 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি এর মান কত? 9.8। এখন এস এর মানটা কি হবে বলছিলাম? এস এর মানটা হবে যে কতটুকু নিচে নামছে, মানে কি এ থেকে কতটুকু নিচে নামছে, এ থেকে বি পর্যন্ত কতটুকু নিচে নামছে? 15 মিটার। তাহলে এখানে বসাও 15। এটাই ক্যালকুলেশন করে এবার। এবার এইটাকে ক্যালকুলেশন করে যা আসবে সেটা আমাদের কি? গতিশক্তি।
এটা আসছে আমাদের 735 একক কি হবে জুল, একক কি জুল। আশা করি এতটুকু বুঝছো, বুঝছো কিনা দেখো তো একটু বুঝছো কিনা। এবার আমরা কি করবো, এবার আমাদের বিবিন্দুতে মোট শক্তি বের করতে হবে, মানে যান্ত্রিক শক্তি বের করতে হবে। অতএব বিবিন্দুতে শক্তি, বিবিন্দুর মোট শক্তিকে আমরা ইবি ধরলাম, বিবিন্দুর মোট শক্তিকে আমরা কি ধরলাম ইবি ধরলাম, তাহলে আমাদের মোট শক্তি কি হবে বিভব শক্তি প্লাস গতি শক্তি। বিভব শক্তি কি ইপি, ইপিবি প্লাস গতি শক্তি, গতি শক্তি কি ইকেবি। বিভব শক্তির মান কত পেয়েছি 2205 প্লাস ইকের মান কত পেয়েছি 735। ক্যালকুলেট করো এবার, জাস্ট ক্যালকুলেশন করবো এবার। এটা হচ্ছে 2940, কি আসলো 2900 কি আছে 2940 আসছে। ওকে, একক কি জুল, একক কি জুল। তাহলে আমাদের বিবিন্দুতে শক্তি কত, মোট শক্তি কত 2940 জুল। তাহলে আমাদের বিবিন্দুর ক্ষেত্রে শেষ। এবার আমাদের কি করতে হবে সি বিন্দুর শক্তি বের করতে হবে, যেহেতু আমাদের প্রশ্ন বলছে বি ও সি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতার নীতি মানে কিনা, তাহলে আমরা বি বিন্দুটা বের করছি, এবার আমরা কি করবো সি বিন্দুটা বের করবো। তাহলে সি বিন্দুটা সেম ভাবে বের করবো। এবার আমরা সি বিন্দুর ক্ষেত্রে দেখো, এবার দেখো সি বিন্দুর ক্ষেত্রে। ওকে, সি বিন্দুর ক্ষেত্রে আমাদের ফর্মুলা, প্রথমে আমরা বিভব শক্তি বের করবো। তাহলে বিভব শক্তি ইপি, আগেরবার ছিল বি বিন্দুর, এর জন্য আমরা ইপি বি দিছিলাম। এবার আমাদের কোন বিন্দু সি বিন্দু, তাহলে আমরা দেবো ইপি সি। এটার কোনো ধরাবাধা নিয়ম নেই, তুমি ইপি 1 দিতে পারো, ইপি 2 দিতে পারো, ইপি এক্স দিতে পারো, ইপি ওয়াই দিতে পারো, যা ইচ্ছা তোমার ইচ্ছা, কোনো ধরাবাধা নিয়ম নেই। তাহলে ইপি সি ফর্মুলা কি এমজি, এবার কি হবে H2 দিব। আগেরবার আমরা H1 দিছিলাম, এবার দিল কি H2। আন্ডারস্ট্যান্ড? ওকে ওকে। তাহলে এম এর মান কত ভাইয়া, এম এর মান 5 কেজি প্রশ্নে বলে দিছি। আর আমাদের জি এর মান কি জাতীয় মান 9.8 ms/2। আর আমাদের H2 এর মানটা কত হবে বলো এবার। H2 কত হবে দেখো, H মানে কি, আমি কি বলছিলাম H মানে কি, H মানে ভূমি থেকে কতটুকু উপরে আছে। তাহলে আমাদের সি বিন্দুটা কোথায় দেখো তো, সি বিন্দু যেখানে, তাহলে এটা তো ভূমিকে স্পর্শ করে আছে, তাহলে এটা তো ভূমি থেকে উপরে নাই, মানে আমাদের H এর মানটা কত 0। তাহলে H2 কত 0 মিটার। তাহলে এখানে বসাও মান m = 5 × 9.8 × 0, তাহলে অ্যানসারটা কি আসছে 0 জুল। কারণ কি শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে আলটিমেট অ্যানসার আমাদের 0 আসে। তাহলে আমাদের সি বিন্দুতে বিভব শক্তি কত 0 জুল। এবার আমরা গতিশক্তি বের করি, গতিশক্তি বের করি। দেখো গতিশক্তি কি ইকেসি, ইকেসি কেন, গতিশক্তি কে দ্বারা প্রকাশ করা হয়, আমি সি বিন্দুর ক্ষেত্রে করতেছি এই জন্য ইকেসি দিলাম। ফর্মুলা কি হাফ এম স্কয়ার। এইখানে তো দেখো ভাই আমরা বি এর মান জানি না, বি এর মান তো আমরা জানি না, তাহলে বি স্কয়ার যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব, হাফ ইনটু এম ইনটু বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2g s প্রাইম। এবার s প্রাইম কেন দিলাম, আগেরবার আমরা s দিছি এতটুকুর জন্য, এবার যে তোমাদের বিন্দু চেঞ্জ হয়ে গেছে তাহলে s টা চেঞ্জ হয়ে যাবে, তাহলে s প্রাইম হবে। এখন s এর মানটা কত বলো তো, s প্রাইমের মান কত বলো। s প্রাইম মানে কি বলছিলাম, ভূমি থেকে কতটুকু কতটুকু নিচে নামছে সেটা হচ্ছে s। তাহলে কতটুকু নিচে নামছে, আগে ছিল a পয়েন্ট, এখানে ছিল বস্তুটা, এখান থেকে সিতে আসছে, যে সিতে একদম নিচে চলে আসছে, তলা নিচে চলে আসছে। তার মানে কি, যে আমাদের টোটাল হাইটটা আছে, পুরো উচ্চতাটা আছে, সেটাই আমাদের কি s প্রাইমের মান, মানে কত 60 মিটার। এবার মান বসাও, হাফ ইনটু m এর মান কত 5 ইনটু ইউ স্কয়ার কত 0 স্কয়ার, মানে ইউ এর মান আমরা 0, সেটা আগেই বলে দিয়েছিলাম, ইউ এর মান 0, 0 স্কয়ার প্লাস 2 ইনটু 9.8 ইনটু s প্রাইম কত 60। এটা দেখো 2940 আছে, 2940 আসবে, না হলে অ্যানসার করতে দেখি আমি, তারপর চেক করে দেখি, চেক করে দেখি। হুম 2940 আসছে। ওকে, একক তোমাদের জুল। তাহলে আমাদের সি বিন্দুতে মোট শক্তি কত বলো তো, সি বিন্দুতে মোট শক্তি কত, সি বিন্দুর মোট শক্তিকে আমরা ইসি ধরলাম, কি ধরলাম ইসি ধরলাম। তাহলে ফর্মুলা কি বিভব শক্তি প্লাস গতিশক্তি, অথবা গতিশক্তি প্লাস বিভব শক্তি। তাহলে আমাদের বিভব শক্তি কত ইপিসি প্লাস ইকেসি। তাহলে ইপিসি এর মান কত বলো, ইপিসি এর মান বেশি 0 জুল, তাহলে 0 প্লাস 2940, তাহলে আলটিমেট অ্যানসার 2940 আসছে জুল। তাহলে দেখছো ই বি আর সি কি সেম, অতএব ই অফ বি মানে বি বিন্দুর গতিশীল শক্তি মোট শক্তি আর সি বিন্দুর মোট শক্তি কি সেম, সি বিন্দুর মোট শক্তি কি সেম। তাহলে আমাদের এই বি ও সি বিন্দুতে কি আছে, বি ও সি বিন্দুর শক্তি সংরক্ষণশীলতার নীতি মাইনে চলছে।
দ্যাটস ইট, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এটাই আমাদের এই ময়মনসিংহ বোর্ড 23-এর অ্যান্সার। ওকে ভাইয়া, বুঝছো? বুঝছো কিনা দেখি, দেখো বুঝছো কিনা। একটা প্রশ্নে আমরা 20 মিনিট লাগাই দিচ্ছি, এটা ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক না, বেশি টাইম লাগাই দিচ্ছি, আরও তো সলভ করতে হবে নাকি? ভালোভাবে বুঝাইছি তো, ওই জন্য টাইম লেগে গেছে। পরে আমরা কোনটা সলভ করবো? ও, 1 মিনিট দেখে আসি, প্রশ্নটা দেখে আসি। কোথায় গেল আমার সেই বিখ্যাত জাদুঘর? পরে হচ্ছে ময়মনসিংহ বোর্ড করলাম, তারপরে বরিশাল বোর্ড 23। আমরা সব বোর্ডে করবো, ঠিক আছে? 24 সালের ম্যাথও করবো, 22 সালের ম্যাথও করবো, সব সালের ম্যাথই করবো, যেগুলা দরকার আর কি। বরিশাল বোর্ড, বরিশাল বোর্ড 23 কোথায় আছে আমাদের? বরিশাল বোর্ড 23, এই তো পেয়ে গেছি। না, বরিশাল বোর্ড 23 একটু পরে করি। এর আগে আমরা রাজশাহী বোর্ড 22টা করেছি, বরিশাল বোর্ড 23 একটু পরে করবো, এটা একটু হায়ার লেভেলের। রাজশাহী করি, রাজশাহী, রাজশাহী বোর্ড 22 পেয়ে গেছি। দেখো প্রশ্নটা বলি আমি। কোন বিন্দুতে আসতে মুক্ত বুঝে গেলে বিবিন্দুতে আসতে 10 সেকেন্ড সময় লাগে। আরেকটা বলে দিছে বস্তুটি বিবিন্দুতে আসতে মুক্ত হয়ে ছেড়ে দিলি। দেখো এটা হচ্ছে আমাদের কি বোর্ড? রাজশাহী বোর্ড 22। এটা আমাদের কি বোর্ড? রাজশাহী বোর্ড 22। এবার দেখো আমাদের উদ্দীপকটা বুঝি, উদ্দীপকটা বুঝাই, লেখাটা বোঝা যায়। আমার লেখা খুব বাজে, বুঝছো? দেখে বুঝতে পারো তোমরা এটা কি লিখছি, কিছু তো বোঝা যায় না। আমি পড়ে শোনা দিই তাহলে তো হয় নাকি? হ্যাঁ, এবার আগের মতোই দেওয়া আছে। এটা হচ্ছে ভূমি, এই যে এই বিন্দুতে একটা বস্তু আছে 250 গ্রামের, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এ বি অনুপাত বিসি দেওয়া আছে 1:2, মানে এইটা এতটুকু উচ্চতা, এটা এতটুকু, এতটুকু আর এতটুকু অনুপাত দেওয়া আছে 1:2, 1:2। আর আমাদের যে বস্তুটা যেটা বড় আছে 250 গ্রাম, আর আমাদের বলছে বস্তুটি মুক্তভাবে ছেড়ে দিলে, বস্তুটি মুক্তভাবে ছেড়ে দিলে, যে বস্তুটা এটাকে মুক্তভাবে ছেড়ে দিলে বি বিন্দুতে আসতে, বি বিন্দুতে এখানে আসতে, বি বিন্দুতে আসতে 10 সেকেন্ড সময় লাগে। ওকে, উদ্দীপক বুঝছো? প্রথম প্রশ্ন বলছে, কই গেল এই, বস্তুটিকে সি বিন্দু থেকে এ বিন্দুতে নিতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। কি বলছে এক নম্বরটা? বস্তুটিকে, দাও সুন্দর করে লিখে দিই, টাইম লাগে লিখতে আর কি। বস্তুটিকে সি বিন্দু থেকে এ বিন্দুতে নিতে কৃতকাজের পরিমাণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, সি বিন্দু থেকে বিন্দুতে নিতে কৃতকাজের পরিমাণ নির্ণয় করতে বলছে। এখন কৃতকাজ কি? ডাব্লিউ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি? এফএস বা এমজিএইচ। এখন দেখো তো, সি বিন্দু থেকে এ বিন্দুতে নিব, আমাদের এইচ এর মান কত? এইচ এর মান কত? টোটালটা না, টোটাল কত দেওয়া আছে? দেওয়া আছে তো ভাই, আমি লিখছি না। উচ্চতা কি দেওয়া নাই নাকি? ওয়েট আ মোমেন্ট,
উচ্চতা দাও না, এই উচ্চতা বের করতে হবে। এই টোটাল উচ্চতাটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করবো দেখো, আমরা একটা ফর্মুলা জানি না, s is equal to ut plus half of at স্কয়ার। দেখো এখানে s টা কি হবে, যেহেতু আমরা উচ্চতা বের করতেছি তাহলে s টা হবে h, তাহলে আমাদের ফর্মুলাটা h is equal to হবে h is equal to ut plus half। এখন এটা কি কাজ করতেছে, যেহেতু মুক্তভাবে পড়তেছে তাহলে আমাদের এখানে অভিকর্ষজ ত্বরণ কাজ করতেছে, অভিকর্ষজ ত্বরণ gt স্কয়ার, তাহলে আমাদের ফর্মুলাটা কি হচ্ছে h is equal to ut plus half gt স্কয়ার। তাহলে এখান থেকে আমরা h এর মানটা বের করব। h is equal to কি ut plus half of gt স্কয়ার। তাহলে u এর মান কত, প্রশ্নে বলা u এর মান m0 m1, কারণ এটাকে মুক্তভাবে ছেড়ে দিতেছি এই পয়েন্ট থেকে, তাহলে যে 0 আগে আমরা এটা বলে দিছি। তাহলে t এর মান কত, প্রশ্ন বলে দিছে নাকি, t এর মান কি বলে নাই, t এর মান বলে নাই। দেখছো কাহিনীটা কি করছে, সিস্টেমে বের করতে হবে। আচ্ছা দেখো তো, আরেকটা জিনিস আমাদের ক্লুয়ে বলে দিছে প্রশ্নে, বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে বি বিন্দুতে আসতে 10 সেকেন্ড সময় লাগে, মানে এই যে এ থেকে বিতে আসতে 10 সেকেন্ড সময় লাগে। তাহলে আমরা চাইলে এ থেকে বিতে আসতে 10 সেকেন্ড সময় লাগে, এই টাইমটা বসায় এতটুকু ডিসটেন্স বের করতে পারবো, মানে এতটুকু উচ্চতা বের করতে পারবো, মানে এ বিটা আমরা বের করতে পারবো। তাহলে টি ইজ ইকুয়াল টু কি 10 সেকেন্ড, এতটুকু উচ্চতা বের করবো, যে এ থেকে বি পর্যন্ত শুধু বের করবো। তাহলে জি এর মান তো আমরা জানি 9.8 m/2, যদিও এটা প্রশ্নে বলে দিচ্ছে তারপর লেখা দিয়েছি না। তাহলে 0 ইন্টু টি এর মান কত 10 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি কত 10 স্কয়ার, হাফ ইন্টু 9.8 মানে কত 4.9, 4.9 হবে না জীবনও না, 4.9 তো 4.9 এটাই আছে, তারপর 10 স্কয়ার 490 আসছে। ওকে, তাহলে 490 কি একক কি মিটার। আচ্ছা তাহলে এটাকে h1 ধরো, আর কি h1 ধরো, h1 ধরো। আচ্ছা তাহলে আমরা কি পাইছি, এই যে এটা হচ্ছে আমাদের ভূমি, ভূমি থেকে একটা বস্তু আছে এখানে এই পয়েন্টে, এটা হচ্ছে বি পয়েন্ট, তাহলে আমরা এতটুকুর মান পাইছি h1। তাহলে আমাদের এবার এতটুকু বের করতে হবে, এতটুকু বের করলে আমরা h1 প্লাস h2 করে দিলে আমরা টোটাল যে উচ্চতাটা পুরোটা সেটা আমরা পেয়ে যাবো। ওকে, এটাই এখানে বুঝাইছি। তাহলে h2 আমরা কিভাবে বের করবো, দেখো প্রশ্নে একটা অনুপাত দেওয়া আছে, প্রশ্নে একটা অনুপাত দেওয়া আছে, ab অনুপাত bc ইকুয়াল টু 1/2 দেওয়া আছে, দেওয়া আছে ab অনুপাত bc ইকুয়াল কি 1/1 অনুপাত 2। তাহলে তুমি লেখো ab ইজ ইকুয়াল টু কি h1 ইকুয়াল আমরা যেটা পাইছি 490, লেখার দরকার নেই, শুধু h1 লেখো। আর bc কে আমরা h2 ধরি, bc কে h2 ধরি, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে অতএব আমাদের কি আসতেছে, বাদ দিয়ে মানটা বসাও, ab কি ab কে ধরছি আমি h1 অনুপাত h2 ইকুয়াল টু 1 অনুপাত 2। তাহলে পরের লাইনে যদি আমরা অনুপাতকে বানাই তাহলে কি হবে h1 ডিভাইডেড বাই h2 ইকুয়াল টু 1/2। আমাদের লাগবে কি h2 এর মান, তাহলে h2 টাকে আমরা উপরে বসাই দেই, উপরে পাঠাই দেই, তাহলে উপরে হয়ে যাবে h2, নিচে হচ্ছে আমাদের h1 ইকুয়াল কি 2/1। এটা উল্টাই যাবে, আমরা শুধু উল্টাই দিছি। তারপরে দেখো এবার আমরা h2 টা বের করব, h2 টাকে h1 টাকে পাশে পাঠাই দিই, তাহলে কি হবে 2 * h1, তাহলে 2 * h1 এর মান কত 490, তো বসাই দাও 490, তাহলে কি আসে 49 * 2, এটা আসছে 980, 980 কি মিটার। তাহলে আমাদের পুরো উচ্চতাটা কত, আমাদের টোটাল উচ্চতা কত, অতএব আমাদের পুরো উচ্চতা h is equal to h1 plus h2। h1 কত পাইছিলাম 490, আর h2 মাত্র পাইছি 980, দুটো যোগ করলে কত হয় 4 9 13 13 9 এসে 190 190 এর হচ্ছে 1470 নাকি 1470 মেবি, হ্যাঁ 1470 আসছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমার হ্যান্ড ক্যালকুলেশন ঠিক আছে, 1470 একক কি মিটার। আচ্ছা কিন্তু আমাদের তো উচ্চতা চাই নাই, প্রশ্ন কি আমাদের উচ্চতা চাইছে ভাইয়া, প্রশ্ন কি আমাদের উচ্চতা চাইছে, উচ্চতা চাইছে আমাদের কি চাইছে সি বিন্দু থেকে এ বিন্দুতে নিতে কৃতকাজ কত, সি বিন্দু থেকে এ বিন্দুতে, তাহলে আমাদের উচ্চতা কত 140, সরি 1470। তাহলে আমাদের কৃতকাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে mgh, ফর্মুলা এটা আর কি, কিভাবে আসছে দেখো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি আমরা জানি এফএস, এফ ইজ ইকুয়াল টু কি এমএস। তাহলে দেখো তো এখানে দেখো তো উচ্চতা টুটু যে উপর থেকে একটা মুক্ত বস্তু পড়তাছে, মুক্তভাবে একটা বস্তু পড়তাছে, তাহলে এর মান কি জি, mg, আর উচ্চতা কি h, উচ্চতাকে আমরা h দ্বারা প্রকাশ করি, এভাবে আসছে mgh।
তাহলে এম এর মান কত? প্রশ্ন কিন্তু বলে দিয়েছে 250 গ্রাম। এম এর মান কিন্তু আমাদের প্রশ্ন বলে দিয়েছে কি 250 গ্রাম। এটাকে যদি আমরা কেজিতে নিই 0.25 কেজি হবে। 1000 দিয়ে ভাগ করবা, তাহলে জি এর মান কি আমরা জানি 9.8 ms ইনভার্স 2, আর h ইজ ইকুয়াল টু মাত্র পাইছি 1470 মিটার। ওকে, রোজা রেখে কষ্ট হয়ে যাচ্ছে ভাইয়া, গলা টলা শুকায় গেলে তো আবার জানলা। ওকে দেখো মান বসাই এবার। m 0.25 ইন্টু জি হচ্ছে 9.8 ইন্টু h কত 1470। ওকে ক্যালকুলেশন করো, এটা এই ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা আমাদের কি কৃত কাজ। আমাদের আছে 3601.5, আসছে 3601.5। একক কি কাজের একক কি জুল, দ্যাটস ইট। বুঝছো কিনা? বুঝাইতে পারছি? বুঝতে পারলে ভালো, না বুঝলে আবার রিপিট করে দেখো অথবা কমেন্ট করতে পারো তোমার ইচ্ছে। ওকে নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। পরে বলছে আমাদের এবিসি বিন্দুতে বস্তুটির মুখ শক্তি ধ্রুবতাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, মোট শক্তি ধ্রুবতাকে শক্তি সংরক্ষণ চলে তার নীতি মেনে চলে, তারপরে যে মোট শক্তি সমান, এই সব টাইপে এক মেথ। আমরা আগের যে ম্যাথটা করছিলাম না, চার যে ঘ নম্বরটা ঘোড়ার ঘ, সেইখানে যেভাবে করছি সেম প্রসেস এটা করতে হবে। একবার দেখে দিই, এটা দেখাই দিয়ে এই ধ্রুবতাকে শক্তি সংরক্ষণশীলতা এই টাইপের ম্যাথ আমরা আর দেখবো না, আমরা আর এই টাইপের ম্যাথ করবো না, এটা আমাদের এই টাইপের লাস্ট ম্যাথ। আচ্ছা তাহলে আমরা কি বলছিলাম, যখন আমরা মোট শক্তি ধ্রুব করবো তখন আমাদের কি করতে হবে, বিভব শক্তি বের করতে হবে, দেন গতি শক্তি বের করতে হবে, তারপর দুটো যোগ করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি বলছে এবিসি বিন্দুতে, তাহলে এই বিন্দুটা বের করতে হবে, বি বিন্দুটা বের করতে হবে, এন্ড সি বিন্দুটা বের করতে হবে। তাহলে এই বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি ইপি এ ইকুয়াল কি এমজি এইচ1। এটা কিভাবে লিখছি বুঝছো? আগের মধ্যে দেখেছিলাম না, বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করে, আর যেহেতু এই বিন্দুর ক্ষেত্রে তাহলে এই দিছি, তাহলে ফর্মুলা কি আমরা জানি গতিশক্তির বিভব শক্তির এমজিএইচ। এম ইজ ইকুয়াল টু কত ভাইয়া? প্রশ্ন বলেছি আমরা আগের মধ্যে পেয়েছিলাম 0.25 কেজি। মার্কেটটা তো ভালোই কিনছি রে। জি ইজ ইকুয়াল টু কি 9.8 এম এস ইনভার্স 2, ভালোই স্মুথ লিখতে। এইচ1 কত বের করো, এই বিন্দুর বিভব শক্তি বের করবা। তাহলে এইচ এর মান কি আমি বলছিলাম ভূমি থেকে কতটুকু উপরে আছে, তাহলে এই বিন্দুটা কত এখানে, তাহলে ভূমি হচ্ছে সি, সি থেকে কতটুকু উপরে আছে, টোটাল যেই হাইট পেয়েছিলাম ততটুকু উপরে আছে। পুরো যে উচ্চতাটা সেটাই আমাদের কত পাইছিলাম জানি, কত পাইছিলাম 1470, এইচ পাইছিলাম 1470 মিটার এইচ1। আচ্ছা এই এইচ1 ধরো না, এইচ ধরো পরেরটাকে এইচ1 দিয়ে দিলাম। আচ্ছা এম কত 0.25 ইন্টু জি কত 9.8 ইন্টু এইচ কত 1470। এবার দেখো ক্যালকুলেশন করলে কি আসে, এবার ক্যালকুলেশন করলে দেখো কি আসে ভাইয়া। চোদ্দশো সত্তর, এটা আসছে আমাদের 3601.5। দেখো পুরো কাজ হয়ে গেছে, 3601.5। ওকে একক কি কাজের একক, সরি শক্তির একক কি জুল। বিভব শক্তির একক যত ধরনের শক্তি মুক্তি আছে সকল শক্তির একক কি জুল। তারপরে এ বিন্দুর ক্ষেত্রে গতিশক্তি কি ইকে, ইকে এ ইকুয়াল কি হাফ এম ভি স্কোয়ার। এখন একটা কথা দেখো মাথায় রাখবো, সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি শূন্য, এটাকে লিখবো না, ডাইরেক্ট লিখে দিবা, ডাইরেক্ট লিখে দেবে কি 0 জুল। এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেবে কি সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি শূন্য। এই যে আমাদের এ, এটা কি আমাদের সর্বোচ্চ উচ্চতা না, যেহেতু আমাদের সর্বোচ্চ উচ্চতা তাহলে এখানে গতিশক্তি কি হবে 0 জুল হবে। তাহলে আমাদের এ বিন্দুতে মোট শক্তি কত, ই অফ এ ইকুয়াল কি হবে ইপি এ
প্লাস ই কে এ ধর। আচ্ছা তোমরা লিখে নিও ঠিক মতো। এটা কত হবে 3600 1.5 প্লাস 0, তাহলে আলটিমেট আনসার কি আসছে 3600 1.5 জুল। ওকে আমি তো লিখতে চাই, শুধু করে লেখা হয় না কেন বুঝি না। আবার লিখি সোজা করে, তারপরে স্ক্রিনে দেখি বেঁকা হয়ে গেছে। এইসব এইভাবেই চলছে জীবন। ওকে এতটুকু বুঝছো? সেম ভাবে বি এর ক্ষেত্রে বের করো। বি 3601, এটা আলাদা লিখে নাও, আমি এখানে লিখি। ই এ কত পাইছি 3601 জুল, 0.5 আছে, সরি 0.5 জুল। ওকে ওকে বুঝছো আশা করি। তারপরে এবার আমরা পরেরটা সলভ করি। পরেরটা না মানে এটারই পরের টুকু এ বিন্দুর ক্ষেত্রে বের করছি। এবার আমাদের কি করতে হবে, বি বিন্দুর ক্ষেত্রে বের করতে হবে। বি বিন্দুর ক্ষেত্রে গতিশক্তি বিভব শক্তি বের করবা। ইপি বি ইকুয়াল কি এমজি। এবার ধরো এইচ1, এম এর মান আমরা জানি 0.25 মিটার, সরি কেজি। জি এর মান জানি 9.8 mS/2। আর এইচ1 ইকুয়াল টু কি, এবার দেখো এইচ1 দ্বারা কি বোঝায়। এইচ1 দ্বারা বোঝায় ভূমি থেকে কতটুকু উপরে আছে। তাহলে বি বিন্দু ভূমি থেকে কতটুকু উপরে আছে, এই যে সিবি পরিমাণ আছে না, এতটুকু আছে না। এতটুকু কি আমরা জানি কি ধরছিলাম আগের প্রশ্নে, আমরা এতটুকু কি ধরছিলাম বলো তো ভাইয়া, কি ধরছিলাম H2 ধরছিলাম, মনে আছে? H2 ধরছিলাম আগের প্রশ্নে, আমরা এইভাবে বের করছিলাম না, এতটুকু যে এবি, এবি এটাকে আমরা কি ধরছিলাম H1 ধরছিলাম, আর এতটুকু ছিল কি বিসি, সেটাকে আমরা H2 ধরছিলাম। H2 এর মান আমরা বের করছিলাম কত জানি 900, কত জানি 80, 980 মিটার বের করছিলাম, যে 980 মিটার বের করছিলাম, যে মনে আছে? আগের মিটার থেকে বসাই দিবে এখানে 980 মিটার। কোথা থেকে পাইছি, গ থেকে পাইছি। এবার এখানে মান বসাই, কত 0.25 ইন্টু 9.8 ইন্টু H2 কত 980। এবার এটাকে ক্যালকুলেশন করে দেখো কি আসে। আচ্ছা ইন্টু কত 980, আমি আসি গেছি না 2401, ঠিক আছে গেছি না, পিছিয়ে গেছিলাম, দেখতাম ভিডিওটা হয় কিনা। 2401। এবার আমাদের কি করতে হবে, গতিশক্তি বের করতে হবে। গতিশক্তি কি ই কে বি, বি বিন্দুর গতিশক্তি কি ই কে বি ইকুয়াল কি হাফ এম স্কয়ার। এখন ভি এর মান তো আমরা জানি না, তাহলে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার প্লাস 2জি এস এস। ওকে দেখো এম এর মান আমরা জানি, ইউ এর মান আমরা জানি কি, ইউ এর মান হচ্ছে 0 এমএস ইনভার্সন, মুক্তভাবে পড়ন্ত বস্তু না, এজন্য ইউ এর মান 0 এমএস ইনভার্সন। তারপরে জি, জি তো আমরা লিখছি, তারপরে এস এর মান কত হবে বলো এবার। এটা কি এস ওয়ান ধরে নাও। আচ্ছা বলো এবার এস ওয়ান এর মান কত হবে বলো। এস মানে কি, কতটুকু নিচে নামছে, তাহলে এটা আনতে হচ্ছে এ বিন্দু, এ থেকে বি পর্যন্ত কতটুকু নিচে নামছে, এ বি পরিমাণ নিচে নামছে না, তাহলে এ বির মান আমরা কি করছিলাম বের করছিলাম না এইচ1, তাহলে এস1 ইকুয়াল টু এইচ1, তাহলে এইচ1 এর মান কত পেয়েছিলাম বলো, বলো বলো এইচ1 এর মান পেয়েছিলাম কত, 490 মিটার পেয়েছিলাম, মনে আছে? গত ম্যাথে পেয়েছিলাম 490 মিটার। তাহলে এখানে বসাও, হাফ ইন্টু এম এর মান কত 0.25 ইন্টু 0 স্কয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এস1 এর মান কত 490 মিটার। দ্যাটস ইট। এবার জাস্ট ক্যালকুলেশন করতে হবে। ওকে এবার জাস্ট ক্যালকুলেশন করতে হবে। কথাবার্তা ঠিকঠাক মতো হইতেছে, বোঝা যাইতেছে। এটা হচ্ছে কি 1205, ওরে বাবা 1205 আসছে না, মানে 1200.5 হচ্ছে আর কি। তাহলে আমাদের বি বিন্দুতে মোট শক্তি কত হবে, বি বিন্দুর মোট শক্তি ইবি ইজ ইকুয়াল টু এইটা প্লাস এইটা, ইপি বি প্লাস ই কে বি, গতিশক্তি প্লাস বিভব শক্তি ইকুয়াল টু কি মোট শক্তি। বিভব শক্তি কত পাইছি 2401, গতিশক্তি কত পাইছি 1200 দশমিক, জল দিছে না কেন, জল দিলাম না কেন, 1200.5 আসবে কত 3600 1.5, তারপর করে দেখো এটাই আসবে। যদি এটা না আসে তাহলে তোমার প্রশ্নে ভুল। যদি তুমি কখনো দেখো শক্তি সংরক্ষিত হইতেছে না, তাহলে তোমার উত্তর প্রশ্ন মানে, সরি প্রশ্ন না মানে উত্তর ভুল হয়েছে। দেখছো একদম কারায় কারায় মিলবে।
দশমিকের পরের সংখ্যা একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু দশমিকের আগে হুবহু মিলে যাবে। দশমিকের পরের সংখ্যা কেন এমন হয় সেটা নিয়ে ম্যাথের ক্লাসে কথা বলবো, এই ফিজিক্স এটা আলোচনার বিষয় না। তাহলে বি বিন্দুর ক্ষেত্রে কাজ শেষ। ওকে, এখানে আমরা ইবি লিখে দিই। বেশি ডিপ আলোচনা করে ফেলতেছি, 40 মিনিট হয়ে গেছে, মাত্র 2টা সিকিউ সলভ করতেছি, এটা কোনো কথা? এবার আসি আমরা সি বিন্দুর ক্ষেত্রে। সি বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি কি? ইপি সি ইকুয়াল টু কি এমজি এইচ, এইচ পুরাটাই এইচ ধরো, এটাকে এইচ থ্রি ধরো, আগে এটাকে এইচ টু দিয়েছিলাম, এটা এইচ থ্রি ধরো। তাহলে এম এর মান কত? 0.25। আর আমি লেখতাছি না, আগে লিখছি না, জি এর মান কত? 9.8। কিন্তু এইচ থ্রি কত বলো তো? সি বিন্দু, সি কি? ভূমি স্পর্শ করার মুহূর্তে। সি হচ্ছে কি? ভূমি স্পর্শ করার মুহূর্তে। তুমি এত কিছু লিখবা না, এত কিছু লেখার দরকার নেই, তুমি ডাইরেক্ট লিখবা 0 জুল। কেন? সাইডের থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবা ভূমি স্পর্শ করার মুহূর্তে বিভব শক্তি শূন্য, ভূমি স্পর্শ করার মুহূর্তে বিভব শক্তি শূন্য। তাহলে তো সি বিন্দুটা কি ভূমি স্পর্শ করার মুহূর্তে না? তাহলে আমাদের বিভব শক্তি কত? 0 জুল। তাহলে আমরা যদি গতি শক্তি বের করি, কে ইকে সি ইকুয়াল কি হাফ এম স্কয়ার, এখানে হাফ ইনটু এম কত? এম লিখলাম, বি স্কয়ার ইজ ইকুয়াল টু বি স্কয়ার প্লাস 2g, আগে এটা গ্যাস ধরছি, এস 1 ধরছিলাম, এটা গ্যাস 2 ধরো। এবার দেখো হাফ ইনটু এম এর মান কত? 0.25 ইনটু ইউ এর মান কত? 0 স্কয়ার প্লাস 2 ইনটু কি জি এর মান কত? 9.8। এখন এস এর মান কত? এস মানে কি? কতটুকু নিচে নামছে? তাহলে সি বিন্দু, এটা হচ্ছে আমাদের এই বিন্দু, এটা একদম ভূমি ভূমি স্পর্শ করার মধ্যে সি বিন্দু, তাহলে কতটুকু নিচে নামছে? এই থেকে সি টোটাল যে উচ্চতাটা সেটা নামছে। টোটাল উচ্চতা কত ছিলাম? 1470। তাহলে টোটাল উচ্চতা হচ্ছে কত? 1470। এটা ক্যালকুলেশন করলে আসবে 3601.5 জুল। তাহলে অতএব মোট শক্তি কত? মোট শক্তি ইসি ইজ ইকুয়াল টু কত? যোগ করে দেখবা খালি, যোগ করলে 3601.5 জুল আসবে। তাহলে দেখছো প্রত্যেকটার মধ্যে কি আছে? মোট শক্তি সমান আছে, তার মানে কি? শক্তি সংরক্ষিত। আন্ডারস্ট্যান্ড? বুঝছো? শেষ। এই ম্যাথ আমরা করবো না, একদম বাজা বাজা করে দিছি এই ম্যাথ। আচ্ছা, এই শক্তি সংরক্ষণশীলতা এখন তোমরা পারবা, যত কঠিন করে দিতে পারে দিক। এবার শোনার পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন আমরা করবো দিনাজপুর বোর্ড 24। দিনাজপুর বোর্ড 24। জিরো পয়েন্ট টু কেজি। ওয়ান পয়েন্ট 913 কেজি। এটা আমাদের উদ্দীপক দেওয়া আছে, বাংলা কথা লেখা আছে, বাংলা কথা আমি পড়ে দিই। বাংলা কথা বলছে, এই বস্তুকে যে সময় পড়তে দেওয়া হলো ঠিক ওই সময় বি বস্তুকে কার উপরের দিকে নিক্ষেপ করা হলো, কোন এক সময় তারা পরস্পর অতিক্রম করে। এখন বুঝো, আমি এখানে বুঝে দেখো, এটা হচ্ছে আমাদের একটা বস্তু বি, এটাকে একটা নির্দিষ্ট বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। আবার আমাদের উপর থেকে একটা বস্তুকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে এ, এটাকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে। এটা আমাদের প্রথম ক্ষেত্রে বলছে। এখন এই দুইটা বস্তু কি কখনো পরস্পরকে অতিক্রম করবে না? এই যে বস্তুটা কি সেম এমন হবে না? এমন হবে না? দেখো তো আমি জিনিসটা বুঝাই। এই ধরো এটা আমাদের একটা বস্তু এ, এটা হচ্ছে এ, যেটাকে আমি নিক্ষেপ করবো, আচ্ছা এটাকে আমি ছেড়ে দেবো, এই বস্তুটাকে আমরা ছেড়ে দেবো। আর এটা হচ্ছে আমাদের বি, আমার ডান হাতে যেটা আছে সেটা বি, এই যে এটাকে আমি উপরে নিক্ষেপ করবো, এটাকে আমি ছেড়ে দেবো। দেখো দেখছো, এই দুটো কিন্তু পরস্পরকে নিক্ষেপ করছে, করছে না? করছে কিনা বলো? করছে না? পরস্পরকে অতিক্রম করছে না? এই যে এই বস্তুটা যখন নিচের দিকে নামতেছে নামতেছে এই পয়েন্ট আসছে ধরো, আবার এটা যখন উপরে আস্তে 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 এই পয়েন্ট আসছে ধরো, এখানে তারা নিজেদেরকে কি করছে? মিলিত হয়েছে, যেভাবে এইভাবে আসছে, তারা পরস্পর কি করছে? অতিক্রম করছে। এটা আমাদের প্রশ্ন বলে দিছে। এবার আসো আমরা ম্যাথটা দেখি। প্রথম প্রশ্ন বলছে কি? অর্ধ উচ্চতায় এই বস্তু বেগ নির্ণয় করো। কি বলছে? অর্ধ উচ্চতায় এই বস্তু বেগ নির্ণয় করো।
দেখো অর্ধ উচ্চতা এই বস্তুর বেগ, এই বস্তুটা কি দেখো, এই বস্তুর বেগ বের করতে বলছে। টোটাল উচ্চতা কত 120 মিটার, টোটাল উচ্চতা কত 120 মিটার, তাহলে আমাদের অর্ধ উচ্চতা h প্রাইম ধরো, অর্ধ উচ্চতা h প্রাইম ইজ ইকুয়াল টু কি হবে 120 এর অর্ধেক মানে কত 60 মিটার। আর আমাদের এই বস্তুর বেগ বের করতে বলছে, তাহলে বেগের ফর্মুলা কি v ইকুয়াল টু u প্লাস gt। যেহেতু আমাদের বস্তুটা মুক্তভাবে নিচের দিকে পড়তেছে, এটা অভিকর্ষজ ত্বরণের দিকে কাজ করতেছে, অভিকর্ষজ ত্বরণের নিচের দিকে টানতেছে, এজন্য সে নিচের দিকে পড়তেছে, রাইট। তাহলে এটা অভিকর্ষজ ত্বরণের দিকে কাজ করতেছে, এজন্য v ইকুয়াল টু u প্লাস gt। তাহলে টি এর মানটা আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, বলো দেওয়া আছে, দেওয়া নেই। তাহলে আমাদের এই প্রশ্ন এই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না, আমাদের ভিন্ন রাস্তায় যেতে হবে। আরেকটা ফর্মুলা আছে, আরেকটা ফর্মুলা আছে কি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gs। এখন s না ধরে যে h প্রাইম ধরো, h প্রাইম, যেহেতু আমাদের অর্ধ উচ্চতা বলছে না, তাহলে অর্ধ উচ্চতাকে আমরা h প্রাইম ধরছি, তাহলে এখানে আমরা h প্রাইম ধরবো। তাহলে এখান থেকে v ইকুয়াল টু কি আসতেছে রুট ওভার u স্কয়ার প্লাস 2g h প্রাইম। এখন u এর মান কত, বস্তুটাকে যেহেতু মুক্ত হয়ে যেতেছি, u এর মান 0 ms ইনভার্স 1, আর g ইজ ইকুয়াল টু কত 9.8 ms ইনভার্স 2, আর h প্রাইম আমরা জানি, তাহলে 0 স্কয়ার প্লাস 2 ইনটু 9.8 ইনটু ওই যে 60। এটা আমাদের হচ্ছে 34.29 ms ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের কি ms ইনভার্স 1। এটা এটা আমাদের কি অর্ধ উচ্চতায় শক্তি, সরি ব্যাগ, অর্ধ উচ্চতায় এই বস্তুর ব্যাগ হচ্ছে এটা, ওকে, অর্ধ উচ্চতায় এই বস্তুর ব্যাগ হচ্ছে এটা, বুঝে ফেলি, ওকে। পরের প্রশ্নটা আমাদের কাজে লাগবে। পরের প্রশ্ন বলছে আমাদের কোথায় গেল, পরস্পর অতিক্রম করার সময় এর শক্তি সমান হবে কিনা। তারা যে পরস্পর অতিক্রম করছে একটুকে দেখাইছি, ওই পয়েন্টে তাদের শক্তি সমান হবে কিনা। ওকে, পরস্পর অতিক্রম করার সময় তাদের শক্তি সমান হবে কিনা। এখন আমাদের ফার্স্ট কাজ কি, প্রথম কাজ হচ্ছে তারা কত উচ্চতায় পরস্পর অতিক্রম করবে সেটা বের করা। তারা কত উচ্চতায় পরস্পর অতিক্রম করবে সেটা বের করা, এর জন্য একটা চিত্র কি, দেখো আমরা কি ধরছি, এই যে চিত্রটা এরকম আঁকবা, ধরো বি বস্তু থেকে এক্স উচ্চতায়, বি থেকে মানে ভূমি থেকে লেখবা কি ধরি, ভূমি থেকে এক্স উচ্চতায় টি সময় পর, কত সময় পর, টি সময় পর, টি সময় পর বস্তুটা পরস্পরকে অতিক্রম করবে। তাহলে এবার দেখো বি বস্তুর এ বস্তুর ক্ষেত্রে কাজ করবে, এবার এ বস্তুর ক্ষেত্রে এই সব ম্যাচ যখন করবা তখন তুমি কি করবা, একটা ফর্মুলা অ্যাপ্লাই করবা, s = ut + r² s = ut + r², s = কি ut প্লাস হাফ অফ জি হবে। এবার কেন জি হবে, কারণ এটা যে অভিকর্ষজ ত্বরণ না, আর এখানে হবে মাইনাস, না প্লাস হবে, সরি প্লাস হবে, প্লাস gt²। এখন বলো আমরা কাজ করতেছি কাকে নিয়ে, এ বস্তুকে নিয়ে, তাহলে এতটুকু যদি এক্স হয় তাহলে এতটুকু কি হবে, টোটালটা হচ্ছে দেখো, এই যে দেখো এতটুকুকে আমরা এক্স ধরছি, আমরা ধরছি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায়, মানে ভূমি কোনটা বি থেকে, যে ভূমি হচ্ছে বি এই পয়েন্টে, ভূমি থেকে এতটুকু হচ্ছে এক্স এক্স দূরত্বে, ভূমি থেকে এক্স উচ্চতায়, এই যে এতটুকু উচ্চতায়, ভূমি থেকে এক্স উচ্চতায়, তাহলে এতটুকু যদি এক্স হয় তাহলে উপরেরটুকু কত হবে, টোটাল যেহেতু 120 তাহলে উপরেরটুকু হবে 120 মাইনাস এক্স। তাহলে এখানে এস এর মানটা কি হবে 120 মাইনাস এক্স, এস ওয়ান ধরো, তাহলে এস ওয়ান এর মানটা কি হবে 120 মাইনাস এক্স। তাহলে আমাদের ইউ কত, এটাকে 0 ms ইনভার্স 1 থেকে ছাড়া হয়েছে, ছাড়া কথা, তাহলে জি ইজ ইকুয়াল টু কত 9.8 ms ইনভার্স 2। আর আমাদের টি তো বের করতে, টি তো আমরা জানি না, ওকে, টি ইজ ইকুয়াল টু আমরা জানি না, টি তো আমরা জানিই না, আমরা কিভাবে করব, এখনই দেখো তোমরা কিভাবে করবা। s1 কি 120 মাইনাস এক্স ইকুয়াল কি ইউটি। এখন ইউ এর মান যেহেতু শূন্য, তাহলে ইউ2 কি মানে 0 ইনটু টি, আলটিমেট অ্যান্সার কি আসে 0 আসে, তাহলে 0 এটাকে না লিখি, তাহলে হাফ ইউটি স্কয়ার, হাফ ইনটু 9.8 মানে কি 4.90 স্কয়ার, আমি ডাইরেক্ট লিখে ফেলছি, তুমি এটাকে মান বসায় ক্যালকুলেশন করে দিবা।
ক্যালকুলেশন করে নিবে, এটাকে 1 নং সমীকরণ ধরতে পারো। ধরো এটাকে 1 নং সমীকরণ, এটাকে কি ধরলাম? 1 নং সমীকরণ ধরলাম। আবার বস্তুর ক্ষেত্রে দেখো, বস্তুর ক্ষেত্রে সেম এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো। এবারে S2 হবে, S2 U2 t স্কয়ার প্লাস হাফ ইনটু gt স্কয়ার। এবার কিন্তু u এর মানটা 0 নয়, u2 এর মান কিন্তু কি নয়? 0 নয়। এটাকে u1 ধরো, এটাকে u1 ধরো। দেখো তো প্রশ্নে আমাদের বলে দিয়েছে এই যে একটা ব্যাগ বলে দিয়েছে, এই ব্যাগটা কি এখানে বুঝি। ধরো আমি একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করবো, খারাপ উপরের দিকে নিক্ষেপ করবো, একটা ব্যাগ দিয়ে নিক্ষেপ করবো না? যে কোনো একটা ব্যাগে যদি আমি নিক্ষেপ না করি তাহলে একটা উপরের দিকে উঠবে না। তাহলে কত ব্যাগে নিক্ষেপ করছে? 30 এমএস নোজন ব্যাগে নিক্ষেপ করছে, প্রশ্নে বলে দিছে। তাহলে ইউটি এর মান কত? 30। আর S2 এর মান কত আমরা জানি? S2 এর মান বলতো কত? এই যে এতটুকু S2 না x, তাহলে x, তাহলে এখান থেকে আসতেছে কি? x u2 কত? 30 t স্কয়ার। t স্কয়ার দিলে কেন? ut হবে শুধু 30t প্লাস হাফ অফ gt স্কয়ার। হাফ অফ g মানে কি? 4.9 t স্কয়ার। এটাকে 3 নং সমীকরণ ধরো। এটা কি দ্বিঘাত সমীকরণ আসবে? ওকে, তাহলে 1 নং ধরছি আর 2 নং ধরছি। দেখো তো এখান থেকে কি করতে মন চাইছে তোমার? চ্যাপ্টার 12 পড়ছিলাম জেনারেল ম্যাথে। চ্যাপ্টার 12 কারা পড়ছো? জেনারেল ম্যাথে চ্যাপ্টার 12 কারা পড়ছো? দুই চলক বিশিষ্ট সমীকরণ। দেখো এখানে দুটো চলক আছে, একটা x একটা t। তাহলে এই দুটোকে আমরা কিভাবে সমাধান করতে পারি? অপনয়ন পদ্ধতিতে, প্রতিস্থাপন পদ্ধতিতে, তারপর হচ্ছে আরোহণ পদ্ধতিতে। সবচেয়ে সহজ হবে এখানে আমরা অপনয়ন করে দেব। অপনয়ন কি? এক আর দিয়ে আমরা যোগ করে দেব। এখন দেখো তো আমাদের লাগবে কিসের মান? আমাদের কি করতে হবে? যে তোমাদের দেখো অতিক্রম করার সময় তাদের শক্তি বের করতে হবে। তাহলে শক্তি বের করার জন্য আমাদের কি করতে হবে? x এর মানটা বের করতে হবে। যদি আমরা এখানে যোগ করি তাহলে দেখো তো এখানে মাইনাস এক্স আছে, এখানে প্লাস এক্স আছে, তাহলে দুটো বাদ হয়ে যাবে। তাহলে আমরা এখানে যোগ করি না, যোগ না করে আমরা বিয়োগ করে দিই। যোগ না করে আমরা কি করে দিই? বিয়োগ করে দিই। বিয়োগ করে দিলে আমাদের টিটা চলে যাবে, বিয়োগ করে দিলে আমাদের টিটা চলে যাবে, শুধু এক্সট্রা থাকবে। তাহলে আমরা এক্স এর মানটা পেয়ে যাবো। তাহলে 1 - 2 করে দাও। 1 - 2 করলে কি হবে? 120 - x ইকুয়াল কি আছে? 4.9 টি স্কয়ার। তাহলে আমাদের এটা x কি 30t প্লাস 4.9 টি স্কয়ার। তাহলে এটাকে আমরা কি করবো? বিয়োগ করবো। তাহলে বিয়োগ করলে নিচেটার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, আমরা সবাই জানি। অথবা আরেকটা ভাবে করতে পারো, যদি ডাইরেক্ট ওইভাবে লিখে করতে পারো, ওইভাবে তুমি লেখাও করতে পারো, তোমার ইচ্ছা, যেভাবে তোমার ইচ্ছা। এইভাবে করে দিই। তাহলে এখান থেকে দেখো মাইনাস এক্স আর মাইনাস এক্স কি হয়? এই 120 এর সাথে তো কেউ কিছু করবে না। 120 - 2x ইকুয়াল, এই পাশে দেখো এটা আর এটা কাটা চলে যায়, তাহলে থেকে কি -30 টি, -30 টি। তাহলে এখান থেকে -2x ইকুয়াল কি আসতেছে? আহা, টিটা তো থেকে যায়, টিটা তো থেকে যায়। দেখো তো এটা ঝামেলা না? তাহলে একার দিয়ে বিয়োগ করা যাবে না। যেহেতু আমাদের টিটা থেকে যায়, তাহলে আমাদের 11 দিয়ে কি করতে হবে? না, বিয়োগ করা যাবে না, 11 দিয়ে যোগই করতে হবে। 11 দিয়ে কি করতে হবে? যোগই করতে হবে। দেখছো কাহিনীটা গেছে? তাই 11 দিয়ে যোগ করে দেবো, কিন্তু 11 দিয়ে মুছে ফেলছি। দেখো আমি লিখি 120 - x ইকুয়াল টু কত ছিল? 4.9 টি স্কয়ার। নিচে আসছিল কি? x ইকুয়াল টু 30t প্লাস, এই নিচের সমীকরণে মনে ভুল করছি একটা। 2 নং সমীকরণটা আমি তাহলে আবার সমীকরণটা করি। 2 নং সমীকরণটা, 2 নং সমীকরণটা কি জেনে দিয়েছিলাম? s2 ইকুয়াল টু কি ut প্লাস হাফ অফ gt স্কয়ার দিয়েছিলাম না u2। তাহলে দেখো এখানে g এর মানটা এখানে প্লাস হবে না, এখানে প্লাস হবে না। কেন হবে না? প্লাস হবে না, মাইনাস হবে। মাইনাস হবে, এখানে মাইনাস হবে। কেন মাইনাস হবে? দেখো একটা বস্তুকে যখন আমি নিক্ষেপ করি তখন সেটি কি করে? অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করে, অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করে। তাহলে যেহেতু এটা অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করে, তাহলে জি এর মানটা নেগেটিভ। তাহলে জি এর মানটা নেগেটিভ হলে এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে s2 কি? x u2 মানে কি? u2 মানে হচ্ছে 30, 30t মাইনাস 4.9 টি স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। সরি, একটু মিস্টেক হয়েছে, এটা ঠিক করে নিও। তাহলে দেখো x 30t মাইনাস 4.9 টি স্কয়ার, এটা বাদ দাও, যেহেতু যোগ করতেছি। তাহলে x আর x চলে যায়, তাহলে 120 ইকুয়াল টু থাকে 30t। তাহলে অতএব t ইকুয়াল টু কি থাকে? 3 4 4 থাকে, 4 সেকেন্ড। t ইকুয়াল টু কি থাকে? 4 সেকেন্ড থাকে। এটাই আসছে আমাদের t এর মান। এবার দেখো, এবার হচ্ছে 2 নং সমীকরণটা আছে না? 2 নং এ অথবা 1 নং এ আমরা চাইলে t এর মানটা বসায় দিয়া
এক্স এর মান বের করতে পারি, তাহলে আমাদের সহজভাবে আমরা 1 নং এর মানটা বসাই দিই। আমরা 1 m প্লাস করে দিই, 1 m প্লাস করে দিই, 1 নং এর মানটা বসাই দিব। তাহলে 120 মাইনাস x ইজ ইকুয়াল টু 4.90 স্কয়ার, 4.9 ইনটু 4 স্কয়ার। এখান থেকে 120 মাইনাস x ইকুয়াল টু 4.9 ইনটু 4 স্কয়ার, 4 16, 16 ইনটু 4.9 কত আসে? বুঝতাছো? এটা হচ্ছে আমাদের 78.4। তাহলে পরের লাইনে মাইনাস x ইকুয়াল টু, এটা গেলে মাইনাস আসবে 78.4 মাইনাস 120, বা মাইনাস x ইজ ইকুয়াল টু কি আসছে 17.4 মাইনাস 41.6 আসছে, এখানে মাইনাস 41.6 আসছে। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু কি আসবে 41.6 মিটার। তাহলে x এর মান কত পেয়েছি আমরা? 41.6 মিটার পেয়েছি। তাহলে এত উচ্চতায়, ভূমি থেকে এত উচ্চতায় তারা কি হবে? অতিক্রম করবে, পরস্পরকে কি করবে? অতিক্রম করবে। আচ্ছা, তাহলে x এর মান কত পেয়েছি আমরা একটু লিখে রাখি। এখানে x এর মানটা আমি কত পেয়েছি লিখে রাখি। x ইজ ইকুয়াল টু আমরা 41.6 পেয়েছি। আচ্ছা, দ্যাটস ইট। এবার আমাদের কি করতে হবে? এই অভিবস্তু শক্তি সমান হবে কিনা শক্তি বের করতে হবে। এত উচ্চতায় দুইটা শক্তি বের করতে হবে। তাহলে এই বিন্দুর শক্তির ক্ষেত্রে, এই বিন্দুর ক্ষেত্রে, এই বস্তুর ক্ষেত্রে দেখো শক্তি কি? বিভব শক্তি প্লাস গতি শক্তি। বিভব শক্তি কি? ইপিএ। এখন কোন পয়েন্টে এত উচ্চতায় গতি শক্তি কত? এত উচ্চতায়, তাহলে আমাদের কি হবে? mgx, mgh হবে না, সরি mgx হবে। সাইডে একটু চিত্রটা এঁকে দিই, দেখো এই পয়েন্টে দ্বারা মিলিত হয়েছে, এতটুকু হচ্ছে x, এতটুকু হচ্ছে কি x, আর এতটুকু হচ্ছে কি 120 মাইনাস x। তাহলে 120 থেকে এতটুকু বাদ দিলে কত? দেখো তো 78.4। তাহলে এতটুকু আমাদের কি 78.4। কিভাবে? এতটুকু যদি x হয় তাহলে এতটুকু হচ্ছে 120 মাইনাস x। তাহলে 120 থেকে যদি আমরা x এর মান কত 41 যদি 6 বাদে তাহলে থাকে 78.4। তাহলে এতটুকু হচ্ছে 78.4। তাহলে আমাদের কি করতে হবে? এই বস্তুর ক্ষেত্রে বিভব শক্তি বের করতে হবে। এই বস্তু কোনটা আমাদের? এটা। তাহলে এই বস্তুর ক্ষেত্রে বিভব শক্তি কি হবে বলো? এই বস্তু তো মুক্ত হয়ে নিচে দিকে উঠতেছে, তাহলে সে ভূমি থেকে কতটুকু উপরে আছে? এতটুকু উপরে আছে না ভূমি থেকে? এতটুকু কত? x। তাহলে এখানে হবে mgx। আন্ডারস্ট্যান্ড? বুঝছো? এম কত প্রশ্ন করে দিছে। এই বস্তুর ভর দেওয়া আছে 0.2 কেজি, আছে এই যে 0.2 কেজি, দেখছো? 0.2 ইন্টু জি এর মান কত? 9.8 ইন্টু এটা হচ্ছে 41.6। ক্যালকুলেশন করো, নাথিং ইলস, জাস্ট ক্যালকুলেট। আচ্ছা, এবার আসছে আমাদের 81.53। কি আসলে আমাদের 81.53? আরেকটা আছে 6 আছে, 6টাও দিয়ে দিই জুল। এবার আমরা গতিশক্তি বের করি। ইকে পি, একে এ, এই বস্তুর ক্ষেত্রে গতিশক্তি কি? হাফ এম স্কয়ার। হ্যাঁ, হাফ এম স্কয়ার। এখন হাফ এম, ভি এর মান কি আমরা জানি? ভি এর মান আমরা জানি না, তাহলে ই স্কয়ার প্লাস 2g। এবার কি হবে? 2g h, h না x ধরো, 2g s ধরো। তাহলে হাফ ইন্টু এম এর মান কত? 0.2। এই বস্তুর পর 0.2, তাহলে এই বস্তুর আগে কত ছিল? 0 ছিল। তাহলে 0 স্কয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এস এর মান কত বলো তো? এস মানে কি? কতটুকু নিচে নামছে? তাহলে সেই এই বস্তুটা কতটুকু নিচে নামছে? এতটুকু নিচে নামছে। এতটুকু কত? 78.4। তাহলে বসাই দিব 78.4। এটাই ক্যালকুলেশন করো, বুঝছো? সাত হাজার 529 পয়েন্ট। বাবা কত রে, কত বড় রে। এই যে ভুল করছি, দেখছো? ক্যালকুলেশনে ভুল করি কে? না না, ক্যালকুলেশন তো ঠিক আছে। আহ,
এই যে দেখছো নি কারবার রাগটা ওঠে না, খুঁজে পাই না আমি কোথায় কারবার না কি করছি না করছি। এবার আসছে, এবারও তো বেশি আসবে কেন? তার আবার বসে হাফ ইন্টু 0.2 ইন্টু 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 78.4। এটা আসতেছে কত? এবার আসছে 153, এবার ঠিকঠাক মতো আসছে 0.664 জুল। তাহলে আমাদের এই বিন্দুতে মোট শক্তি কত বলো? আহা, এই বিন্দুতে মোট শক্তি ই অফ এ ইকুয়াল টু এটা যোগফল। আমি ডাইরেক্ট বসাই দিই, এটা যোগ করে তুমি দিবা। তোমার আগে আমি করেছি না? দুশো 2 একক কি জুল। এটা হচ্ছে আমাদের এই বস্তুর, সরি এই বস্তুর জন্য ওই যে এতটুকু উচ্চতা এক্স উচ্চতায় মোট শক্তি। আন্ডারস্ট্যান্ড? ওকে। এবার দেখো বি বস্তুর ক্ষেত্রে করি, কষ্ট হয়ে গেল। বি বস্তুর ক্ষেত্রে বিভব শক্তি কি? ইবি ইপিবি ইকুয়াল কি এমজি এমজি বিভব শক্তি কতটুকু উচ্চতা আছে? এক্স এক্স। তাহলে এম কত? এই বস্তুর এই যে ভর দেওয়া আছে কত? 1.913 কেজি। এটা দেওয়া আছে 1.913 কেজি। বসা 1.913 ইন্টু জি এর মান কত? 9.8 ইন্টু এক্স কত? 41.6। ওরে বাবা রে বাবা, বেশি এসে পড়ে গেল। এই কই কই আর কাম করছি রে। তার একটা মিনিট দেখি। আচ্ছা ঠিক আছে, 779.89 ঠিক আছে, 779.89 ঠিক আছে জুল। তাহলে গতি শক্তি কে বি কে বি ইকুয়াল কি হাফ এম স্কয়ার। তাহলে হাফ ইন্টু এম ইন্টু বি স্কয়ার কি? ইউ স্কয়ার প্লাস 2g's। এখন বলতো এখানে আমি একটা ভুল করছি, এই যে এখানে একটা ভুল করছি। কোথায় ভুলটা করছি বলো দেখি, তোমরা ধরতে পারো কিনা? ধরতে পারছো? যারা পারো নাই তারা তখন পারো না। যেখানে প্লাস দিছি না, এটা আসলে মাইনাস হবে, এটা আসলে মাইনাস হবে। কেন মাইনাস হবে দেখো বলতাছি। দেখো তো এই বস্তুটা কি করতেছে? উপরের দিকে উঠতেছে। এই বস্তুটা কি নিক্ষিপ্ত বস্তু? এই বস্তুটা নিক্ষিপ্ত বস্তু। তাহলে এই বস্তুটা কি করতেছে? অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করতেছে। তার মানে জি এর মান নেগেটিভ। তাহলে জি এর মান নেগেটিভ হলে অটো এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু এম এর মান কত? 1.913 ইন্টু ইউ এর মান কত বলো? এবার ইউ এর মান কিন্তু দেওয়া আছে। ইউ এর মান কিন্তু 30 এমএস প্রশ্নে বলা আছে 30 স্কয়ার। এবার কিন্তু জিরো না, -2 ইন্টু 9.8 ইন্টু এস কত? এস কত বলো? এস হচ্ছে কি কতটুকু উপরে উঠছে, এস মানে কতটুকু নিচে নামছে আর কি, কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এস মানে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা। তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এক্স দূরত্ব অতিক্রম করছে। তাহলে এক্স এর মান কত? 41.6। এটাকে ক্যালকুলেশন করবা, দেখবা কি আসে, তারপরে ওই দুটো যোগ করে দিবা। আচ্ছা দাঁড়াও করেই দিই। এত কষ্ট করে এতটুকু বসে এতটুকু করতে কি হবে? এটা হচ্ছে 860.85। ধরে এই কি করি 80.96, 80.96 আসছে এটা। তাহলে আমাদের ইবি কত হবে? ইবি হবে 200 যোগফল, তার মানে কত? 800। 800 কত জানি? 860.85। দেখছো? দেখো তো এবার ই অফ এ আর ই অফ বি কি দুটো সেম আসছে? সেম আসে না, এই দুটা কি ভিন্ন। তার মানে কি হবে? এই দুটার গতিশক্তি কি হবে না, সরি এ ও বি বিন্দুতে মোট শক্তি সমান হবে না। তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে? যেটা চেয়েছি সেটাই কি হবে না, হবে না। আন্ডারস্ট্যান্ড? বুঝছো? তো অলরেডি আমরা 1 ঘন্টা 4 মিনিটের মতো ক্লাস করছি, মাত্র 3টা সিকো সলভ করছি। তো আজকের মতো আপাতত এতটুকু রাখি, পরবর্তী ক্লাসে আমরা বাকিগুলো সলভ করবো। বাকিগুলো না, মেবি 3টা পার্ট লাগবে এটার। ওকে, মনে হয় 3টা পার্ট লাগবে। এখন আমার টাইম লাগছে আজকে, আমি অন্যান্য ম্যাথগুলো চ্যাপ্টার 3 আমি অনেক তাড়াতাড়ি পড়াই ফেলছিলাম, কারণ তখন রোজা ছিল না, রমজান মাস ছিল না। এখন রমজান মাস, রোজা অবস্থায় আছি, একটু কষ্ট হচ্ছে, যে এই জন্য আমার টাইম লাগতেছে ম্যাথগুলো করতে। ওকে সরি, একটু অ্যাডজাস্ট করতে হবে। তাহলে পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। আজকের মতো বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ, ভালো থেকো, ঠিক আছে।